আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই, নাহনু নাযালনা যিকরা, এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা নাজিল করেছেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? সুতরাং আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় আলেম ওলামাদেরকে জেলে বন্দি করে, জেল জরিমানা, হামলা মামলা করে কোরআনের হাফেজদেরকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে মিশিয়ে দিতে চায়। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তার কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন নাজিল করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কোরআন নাজিল করে ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেও আমার জমিনে আমি আমার কোরআনটাকে বিজয় করব, আমার জমিনে আমার কোরআনকে আমি রেখেই দিব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আপনি একটু আগের আসমানি কিতাবের দিকে তাকান, তাওরাত, জাবুর, ইনজিল, এরপরে হচ্ছে যে আগের 103টা আসমানি কিতাব, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলো আল্লাহ নাজিল করছে। কিন্তু আপনি আজকে বাইবেল, তাওরাত খুলেন, ইনজিল খুলেন, একটা কিতাবের অস্তিত্ব নাই, যা আছে মানুষের মন গড়া। কারণ আগের কিতাবগুলি আল্লাহ নাজিল করার পর বলে নাই যে আমি আল্লাহ তাওরাত নাজিল করলাম, জাবুর নাজিল করলাম, এরপরে ইনজিল নাজিল করলাম, আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ এই কথা বলে নাই। এই জন্য আগের কিতাবের অস্তিত্ব, কথা বলেন, অস্তিত্ব নাই। কিন্তু এই কোরআন নাজিল করে আল্লাহ বললেন যে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে নাজিল করছি, এই কোরআন এ টু জেড হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, হামলা মামলা করে আলেমদেরকে জেলে ঢুকাইয়া এরপরে মিথ্যা মামলা দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া সম্ভব হবে? বন্ধুগণ আমার, এরপরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দারা, যেই কোরআনটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলাম, যেই কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, যেই কোরআন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম, এই কোরআনটা আমি কি জন্য তোমাদেরকে দিলাম? প্রশ্ন জাগে কিনা? কোরআনটা এখন কি জন্য আসলো? প্রশ্ন জাগে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দারা, এই কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, তবে শুনে রাখো, ১৫০০ বছর আগে আমি আল্লাহ যেই কোরআন দিয়েছি, এই কোরআনের ভিতরে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ কয় মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু বাদ দেই। একটা মানুষের কি প্রয়োজন? আপনার নিজের ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যেই জায়গায় যা কিছুর প্রয়োজন, এ টু জেড সব সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ। আর একটু আসতে পারেন, সব সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ কয় যে আমি এই কোরআনে সব কিছু দিয়ে দিয়েছি, বান্দা তোমার কি প্রয়োজন? অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, দেশের সমস্যা, আন্তর্জাতিক সমস্যা, যে সমস্যার সম্মুখীন হয়েছ, শুধু কোরআন খুলবা, কোরআন বুঝবা, আমি রব ১৫০০ বছর আগে তোমার সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4টা পয়েন্ট আমি আপনাদেরকে উপস্থাপন করলাম। 1 নম্বরে বললাম এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। 2 নম্বরে বললাম এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন। 3 নম্বরে বললাম এই কোরআন হেফাজত আল্লাহ তাআলা করবে। 4 নম্বরে বললাম এই কোরআনে কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। বন্ধুগণ আমার, এখন সোজা মাথায় প্রশ্ন মাথার মধ্যে জাগতে পারে, যেই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করলেন, যেই কোরআন হেফাজত আল্লাহ তাআলা করবেন, যেই কোরআন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই, এখন এই কোরআন কি জন্য নাজিল করা হইল? এই কোরআনটা দিয়ে আমরা কি করব? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে না? আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন,
আল্লাহ কয় এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি হুদাল্লিল মুত্তাকিন, মানব জাতির হেদায়েতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কাদের জন্য আসছে? মানুষের হেদায়েতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের পথ প্রদর্শক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মুত্তাকিদের পথ প্রদর্শক কি? মহাগ্রন্থ আল কোরআন। অন্য আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিন নাস, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি মানব জাতির হেদায়েতের জন্য। এখন আমরা মানব জাতি কি করি? আমরা এই কোরআনকে আজকে নিয়েছি, কোনো বাড়ির মধ্যে মানুষ মরলে মরা মানুষের কাছে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করে করে শোনাই। যে মানুষ সারাটা জীবন ইসলামের বিরোধিতা করলো, সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করলো, ও বেটা মরার পর তার মৃত্যু ব্যক্তির সামনে খাটিয়ার সামনে গিয়ে কিয়ামত পর্যন্ত লাশটাকে সামনে রেখে যদি কোরআন তেলাওয়াত করা হয়, সাইডের কোনো মূল্য হবে না। ওই কোরআন তেলাওয়াত দিয়ে যে কোরআনের বিরোধিতা করে ও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? জান্নাত যাইতে পারবে? সারা জীবন করলো কোরআনের বিরোধিতা, ওর মরা ব্যক্তির সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করে শোনায়, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে। আমি জানতে চাই এই কোরআনকে আল্লাহ মরা মানুষের জন্য দিয়েছে না জীবিত মানুষের জন্য দিয়েছে? কথা কন। দিছে জীবিত মানুষের জন্য, কিন্তু আফসোস পরিতাপের বিষয় আজকে জীবিত মানুষগুলো কোরআন তেলাওয়াত করে না, জীবিত মানুষ কোরআন খুলে দেখে না। ওই কোন দিন মুসলমানের সন্তান, তো মুসলমানের বাড়ি কোরআন না থাকলে কেমন হয়, এই জন্য লাইব্রেরির মধ্যে যায়, গিয়ে কয় ভাই একটা ভালো মানের কোরআন দেন। কোরআনটা হাতের মধ্যে নিয়ে, কোরআন না থাকলে কেমন হয় মুসলমানের বাড়ি, কোরআন হাতের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে আনছে, আনার পরে সুন্দর করে দর্জির কাছ থেকে একটা কাপড় সিলাই করে এরকম করে কাপড়টা সুন্দর করে মোড়াইয়া এরপরে কোরআন শরীফকে রেখে দেয় সিকিয়ার উপরে। এই রেখে দিছে সিকিয়ার উপরে, রেখে দিছে মেজ আপনার সানসেটের উপরে, রেখে দিছে আলমারির উপরে, রেখে দিছে এই যে শয়তানের বাক্স টিভির মধ্যে। ব্যাস 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আল্লাহর কোরআন রেক থেকে সানসেট থেকে নামায়ও না, পড়েও না, বুঝেও না। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করে একদিন বাপ ভাই কিংবা দাদা মরছে, মনে পড়ে আচ্ছা আচ্ছা আমি রেকের উপরে না কোরআনটা রাখছি, রহিমউদ্দিন করিমউদ্দিন কই গেলি, এদিকে আয় কোরআন শরীফটা নিয়ে আয়। আল্লাহর বান্দি এবার রেখে ওই আলমারির উপর থেকে কোরআন শরীফ নামায়া ঝেড়ে, উপরে তো বালু শেষ, সুন্দর করে ঝেড়ে টেরে পর্দাটা রেখে দিয়া কোরআন খুলে দেখে হাই হাই এই দিক দিয়ে পোকা ঢুকে ফুটা করে ওই দিক দিয়ে বের হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন বলেন এই কোরআন কি আল্লাহ তাআলা এরকম করে সাজানো গোছানোর আলমারির শোকেসের সাজানোর জিনিসের জন্য দিয়েছে, না এই কোরআন দিয়ে আল্লাহর জমিনটাকে বাস্তবায়ন করার জন্য, সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য দিয়েছে? কথা কয় না। এই কোরআনটা কি জন্য দিয়েছে? এই সমাজ এ রাষ্ট্র পরিচালনা করার জন্য, আপনার জীবন পরিচালনা করার জন্য। কিন্তু আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা কোরআনকে নিয়েছি মৃত ব্যক্তির 3 দিন কি আজ 40-এর কল্লাখানি খাওয়ার জন্য। আমরা কোরআনকে নিয়েছি মরা মানুষের সামনে তেলাওয়াত করার জন্য। আল্লাহর কসম করে বলি, মরা মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে কোনো লাভ নাই। জীবিত থাকতে আল্লাহর কোরআন বুঝে আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা?